চব্বিশের গণ অভ্যুত্থান আতিক গাজীর হাতের বিনিময়ে অর্জিত গণ অভ্যুত্থান। 24-এর গণ অভ্যুত্থান আমার ভাইদের চোখের বিনিময়ে অর্জিত গণ অভ্যুত্থান। এই 24-এর গণ অভ্যুত্থান আমার হাজারো ভাইয়ের শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণ অভ্যুত্থান। আমরা এই গণ অভ্যুত্থানের প্রক্লেমেশন দিতে চেয়েছি, আমরা ঘোষণাপত্র দিতে চেয়েছি, আমরা বলেছি, আমরা রাষ্ট্রকে বলেছি যাতে রাষ্ট্রের পক্ষ থেকে যেন আমাদেরকে এখানে সাপোর্ট করা হয়। আমরা রাজনৈতিক দলগুলোর কাছে গিয়েছি, আমরা বলেছি যে হচ্ছে সকলে যেন আমাদের এখানে সমর্থন জানায়, যেন হচ্ছে এই প্রক্লেমেশনকে গ্রহণ করে, কারণ প্রক্লেমেশন একটি ঐতিহাসিক দলিল। এই ঐতিহাসিক দলিলকে অবশ্যই গ্রহণ করতে হবে। এই ঐতিহাসিক দলিলের মধ্য দিয়ে বস্তা পচা রাজনীতির অবসান হবে। কিন্তু সেই ঐতিহাসিক দলিল যাতে আমরা উপস্থাপন করতে না পারি, যাতে আমরা উপস্থাপন না করি, সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি করা হয়েছিল। তবে আমাদের প্রাথমিক বিজয়, আমরা প্রাথমিকভাবে বিজয় লাভ করি যে সরকার আমাদের এই প্রক্লেমেশনের ব্যাপারে হ্যাঁ বাচক কথা বলেছে, সরকার আমাদের এই প্রক্লেমেশনের ব্যাপারে সম্মতি দিয়েছে। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবী ছাত্র জনতা আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা অবশ্যই আমরা শহীদ মিনারে আমরা একত্রিত হব। আমরা আমাদের পূর্ববর্তী যে কর্মসূচি আমরা দিয়েছি, আমরা শহীদ মিনারে আমরা বিপ্লবীরা সেখানে একত্রিত হব। আমাদের সরকারের পক্ষ থেকে প্রক্লেমেশন আসবে, কিন্তু তাই বলে আমাদের একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না। আমাদের সেখানে আগামীকালকে আহতদের থেকে শুরু করে শহীদ পরিবার এবং সারা ঢাকা শহরের মা বোনেরা যেভাবে 5ই আগস্ট রাজপথে নেমে এসেছিল, প্রতিটি বাড়িঘর থেকে যেভাবে রাজপথে নেমে এসেছিল, তারা প্রক্লেমেশনের পক্ষে আমাদের পক্ষে অবস্থান নিবে। আমরা সারা ঢাকা শহরের মানুষকে বলবো, এই প্রক্লেমেশনের বিরুদ্ধে দেশি বিদেশি যে ষড়যন্ত্র হয়েছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকার একটি ব্রেক মেরে দিয়েছে। আমরা এই দেশের মানুষের উদ্দেশ্যে বলবো, আমাদের প্রক্লেমেশন যাতে আমরা করতে না পারি, সেই ক্ষেত্রে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে, সেই ষড়যন্ত্রে ব্রেক মেরে দিয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের প্রক্লেমেশনকে গ্রহণ করেছে, তারা বলছে সরকারের জায়গা থেকে তারা প্রক্লেমেশন দিবে। কিন্তু আমরা আগামীকালকে সারা দেশের মানুষকে রাজপথে নেমে এসে আমরা এই প্রক্লেমেশনের পক্ষে শক্তি প্রদর্শন করব। 5ই আগস্ট ঢাকা শহরের প্রতিটি বাড়িঘর থেকে মানুষ নেমে এসে এদেশের গণ অভ্যুত্থানের পক্ষে শপথ নিয়েছিল। এদেশের গণ অভ্যুত্থানে এদেশের ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে মানুষ রাজপথে নেমে এসেছিল। আগামীকালকে সেই জায়গা থেকে, সেই গণ অভ্যুত্থানের অংশীদারিত্বের জায়গা থেকে যারা আমাদের ঢাকা শহরের যত মানুষ সেই 5ই আগস্ট রাজপথে নেমে এসে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান ধরেছিল, শেখ হাসিনাকে না বলেছিল, আগামীকালকে ঢাকা শহরের প্রতিটি মানুষ আমার শহীদ ভাইদের রক্ত অর্জিত গণ অভ্যুত্থানের প্রক্লেমেশনের পক্ষে রাস্তায় নেমে এসে আমাদের আমরা আগামীকালকে ঢাকা শহরে 5ই আগস্টের মতো একটা গণজোয়ার দেখতে পাবো। এখান থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার যে প্রক্লেমেশনের পক্ষে যে অবস্থান নিয়েছে, সেই অবস্থানকে সমর্থন জানাবো। আমরা সারা দেশের মানুষ সমর্থন জানাবে, যাতে ভবিষ্যতে আর কেউ ষড়যন্ত্র করে এই প্রক্লেমেশনের পথ রুদ্ধ করে দিতে না পারে। আমাদের 71-এর প্রক্লেমেশন আছে, 24-এর প্রক্লেমেশনও হবে। এটা গভর্নমেন্টের জায়গা থেকে হবে, কিন্তু সেটার জন্য আমাদের সমর্থন এই দেশের মানুষ আগামীকালকে সমর্থন জানিয়ে দিবে।